দীর্ঘদিন ধরেই বাংলাদেশের রাষ্ট্রপতি নিয়োগ সম্পর্কে চলছে বিভিন্ন ধরনের আলোচনা এবং সমালোচনা। এরই মধ্যে নতুন তথ্য দিলেন আমাদের সকলের পরিচিত স্পিকার সাহেব। তো প্রিয় দর্শক, স্পিকার নতুন রাষ্ট্রপতি নিয়োগ সম্পর্কে কি বললেন, চলুন একবার দেখে আসি। রাষ্ট্রপতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ এবং রাষ্ট্রের প্রথম ব্যক্তি, সিনিয়র মোস্ট পার্সন ইন দি কান্ট্রি। সেই হিসাবে আমি মনে করি যাকে রাষ্ট্রপতি দায়িত্ব দেওয়া উচিত তিনি যেন একদম ডাইহার্ড একজন বিএনপির অনুসারী হতে হবে, পোড় খাওয়া রাজনীতিবিদ হতে হবে এবং জনগণ থেকে উঠে আসা একজন ব্যক্তি, উপর থেকে চাপিয়ে দেওয়া নয় এবং বেশি ইন্টেলেকচুয়াল হওয়ারও কোনো দরকার নেই। সহজ সরল ব্যক্তি যিনি জনগণের কথা বোঝেন। একটা জিনিস দেখেন, আমাদের চমৎকার কিন্তু উদাহরণ রয়েছে বিষয়ে জাস্টিস শাহাবুদ্দিন আহমদ। এই ধরনের সৎ ব্যক্তি বাংলাদেশ কখনো দেখেনি। তিনি একটা টেলিফোন করেছেন পুত্রের কাছে আমেরিকাতে, সাথে সাথে টেলিফোন ডিপার্টমেন্টকে বলেছেন বিল কত। টেলিফোন ডিপার্টমেন্ট জানছে যে রাষ্ট্রপতির এখতিয়ার আছে, এটা পেইড, এটা লিগালি রাষ্ট্র পে করবে। তিনি বলছেন না, তাও আমি নিজের থেকে পে করবো। একটা স্যুট নিয়ে ঢুকেছেন, একটা স্যুট নিয়ে বের হয়ে এসছেন। এই ধরনের নির্লোভ সৎ বিজ্ঞ ব্যক্তি প্রয়োজন বাংলাদেশে। তো প্রিয় দর্শক, আপনারা তো শুনলেন স্পিকার সাহেব কি বললেন রাষ্ট্রপতি নিয়োগ সম্পর্কে। তো এখানে উনি একটি কথা বলেছে যে অবশ্যই যে রাষ্ট্রপতি হবে তাকে কট্টর বিএনপিপন্থী হতে হবে। তো আমার মতে হচ্ছে তাকে কট্টর বাংলাদেশের দেশপ্রেমিক হতে হবে। তো এ ব্যাপারে আপনাদের মতামত কি? কট্টরপন্থী বিএনপি হতে হবে নাকি কট্টরপন্থী দেশপ্রেমিক হতে হবে? অবশ্যই আপনাদের মতামতটি কমেন্ট বক্সে লিখুন।